আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বন্যা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সহযোগিতা করছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা ভিডিও করছে এবং সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট করছে, রিলস আকারে হোক কিংবা লং ভিডিও আকারে হোক। সেই ভিডিওগুলো দেখেই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে যে সেখানকার কী অবস্থা বর্তমানে। আর সব কিছু কিন্তু টিভি চ্যানেলের যে নিউজ, যে গণমাধ্যম, সেই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু উঠে আসে না। যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা এখন ফেনীতে অবস্থান করছে, কুমিল্লাতে, চট্টগ্রামে, নোয়াখালীতে, খাগড়াছড়িতে, তারা কিন্তু রীতিমতো বলতে গেলে সব সময় সকাল দুপুর রাতে কি অবস্থা, কখন কোনখানে কতটুকু পানি এবং কতগুলো মানুষ আটকা পড়ে আছে এখনও ত্রাণ পায়নি, এই সব কিছু কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে এবং আমরা বুঝতে পারছি। অতএব তারা যে ভিডিও করছে, ভিডিওগুলো পোস্ট করছে, এগুলোর পক্ষে বিপক্ষে আমরা বিভিন্ন মতবাদ পোষণ করছি। আসলে এই সময়টা করা উচিত না। তারা যেটা করছে যে সাধারণ মানুষ দেখুক যে এখানকার অবস্থাটা কেমন। আপনি যদি সেই অবস্থাটা না বোঝেন তাহলে তো আপনি সহযোগিতা করতে চাবেন না, সহযোগিতায় আপনি হাত বাড়িয়ে দেবেন না। আপনি যখন পরিস্থিতি বুঝতে পারছেন যে সেখানকার পরিস্থিতি একেবারেই খারাপ, খুব বেশি একটা ভালো না, অসহায় মানুষরা অনেক দুর্ভোগে আছে, তখনই আপনার আমার বিবেক জাগ্রত হয় এবং আমরা সেই কাজে অনুপ্রাণিত হই। অতএব তাদেরকে আমরা অযথাই ভুল কিছু ভেবে নিচ্ছি এবং অনেকেই তো বলছি তারা ভিউ ব্যবসায়ী, তারা ভিডিও বানানোর জন্য গিয়েছে শুধুমাত্র। এইসব ভাবাটা এই মুহূর্তে আমি মনে করি যে বাঞ্ছনীয় না এবং এই সমস্ত ভাবার অনেক পরে সময় আছে। এখন আমাদের সময় যে অসহায়দের পাশে দাঁড়ানো এবং বন্যার্তদের সাহায্য করা।